বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে খুব পরিচিত এক মুখ শেখ আহমদুল্লাহ সাহেবকে এক জলসার প্রোগ্রামে জিজ্ঞাসা করা হয়, দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে আমরা কি আমল করব, কি এমন আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে রক্ষা করবেন। সেই সময় শেখ আহমদুল্লাহ সাহেব সেই ব্যক্তির উত্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। কি সেই আমল, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যিনারা মানসিক চাপ এবং দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বলতে অনিশ্চয়তা কিংবা আতঙ্ক থেকে সৃষ্টি অতিরিক্ত ভয়কে বোঝায়, যা মানুষের মন ও মস্তিষ্কের মধ্যে এক ধরনের উচ্চ চাপ সৃষ্টি করে। দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কখনো কখনো আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে নিয়মিত দুশ্চিন্তার সঙ্গে যোগ হয় তীব্র মাথা ব্যথা, পেশি বেদনা ও আতঙ্ক ব্যাধি সহ অন্যান্য শারীরিক সমস্যা। সারা বিশ্বে ডিপ্রেশন বা বিষণ্ণতা এক ভয়াবহ ব্যাধি বলে স্বীকৃত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পৃথিবীতে বর্তমানে প্রায় 350 মিলিয়ন লোক বিষণ্ণতা ব্যাধিতে ভুগছে, যা তাদের অক্ষমতার দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশেও দিন দিন বিষণ্ণতায় ভোগা রোগীর সংখ্যা বাড়ছে। দুশ্চিন্তা ও মানসিক চাপ ও ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কার্যকারী কিছু আমলের কথা বলেছেন প্রখ্যাত আলেম ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ আহমদুল্লাহ সাহেব। তিনি বলেন, দুশ্চিন্তা ও মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথম হলো ঈমান ও তাকওয়াকে মজবুত করতে হবে। যার ঈমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি মানসিকভাবে ভেঙে পড়ে, আর যার ঈমান শক্তিশালী দুশ্চিন্তা তাকে কম স্পর্শ করে। যতই সমস্যা হোক আল্লাহ তাআলা আমার সমস্যা দেখবেন, এ বিশ্বাস অন্তরে রাখতে হবে। আল্লাহ তাআলা আছেন, তার উপর আমার ভরসা থাকবে, আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে ইনশাআল্লাহ, এই ধারণা আপনাকে রাখতে হবে। আর কিছু না হোক আখিরাত আমার সামনে আছে। এই জন্য ঈমানদার ডিপ্রেড হয়ে ভেঙে পড়বে, এটা তার জন্য সাজে না। এই জন্য ঈমান মজবুত করলে আমরা পেরেশানি থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। এছাড়াও পেরেশানি থেকে মুক্তির জন্য তিনি বেশ 3টি আমলের কথা বলেছেন, যেমন দরুদ শরীফ, ইস্তেগফার এবং দুআয়ে ইউনুস। এই 3টি আমল সম্পর্কে তিনি বলেন, এই 3টি আমল হলো খুবই পরীক্ষিত, যে কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য এগুলো মহা ঔষধ, এই বলে তিনি মন্তব্য করেন। প্রিয় দর্শক মণ্ডলী, দরুদ শরীফ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। দরুদ শরীফ এমন একটি আমল যে কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজেল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেশি বেশি দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা সকল প্রকার পেরেশানি ডিপ্রেশন থেকে রক্ষা করবেন। নম্বর 2, ইস্তেগফার যে এত গুরুত্বপূর্ণ আমল, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইস্তেগফারকারীকে খুবই ভালোবাসেন। কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যদি আল্লাহ তাআলার কাছে খালেস অন্তরে ইস্তেগফার করেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বেশি বেশি ইস্তেগফার করার তাগিদ দিয়েছেন। তিনি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে প্রতিদিন 70 বার থেকে 100 বার পর্যন্ত আমি ইস্তেগফার করে থাকি। সুবহানাল্লাহ। নম্বর 3, দুআয়ে ইউনুস সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। হযরত ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেট থেকে এই দুআয়ে ইউনুস পড়ার বরকতে মহান আল্লাহ তাআলা তিনাকে রক্ষা করেন। এই দুআয়ে ইউনুস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুআয়ে ইউনুস কি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালাতু সালামের জন্যই প্রযোজ্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, না, আমার উম্মতের মধ্যে যে কেউ এই দুআয়ে ইউনুস পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। এছাড়াও শেখ আহমদুল্লাহ সাহেব বলেন, দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার সর্বোত্তম উপায় হলো আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এবং তিনি একটি হাদিস উদ্ধৃত করেন।
তিনি বলেন, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামা নামক এক আনসারী সাহাবীকে দেখতে পেয়ে তাকে বলেন, হে আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি। তিনি বলেন, অর্থাৎ হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ হলো সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না? তুমি তা বলবে, আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, তুমি সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পড়বে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাই করলাম। ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1555। আর দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্যতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের দমন পীড়ন থেকে। সুপ্রিয় দর্শক, সর্বশেষ শেখ আহমদুল্লাহ সাহেব আরেক বিশেষ আমলের কথা বলেন। তিনি বলেন, ভোর রাতে অর্থাৎ তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মহান আল্লাহ তাআলা অসাধ্যকে সাধন করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। শেখ আহমদুল্লাহ সাহেবের এই পরামর্শ আপনাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও এই আমলগুলো করার সুযোগ করে দেবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।